করছে তারা কিন্তু অপর পাশ থেকে ইট পাটকেল ছুঁড়ে মারছে। তারা সংখ্যায় অনেকটাই কম। দর্শক, একটি রণক্ষেত্র পরিস্থিতি এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়কে। কয়েক হাজার শিক্ষার্থী এই মুহূর্তে এই ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান করে ডক্টর মাহবুবুর রহমান কলেজে তারা হামলা চালাচ্ছে। দর্শক, আমরা দেখছি ঠিক অপর পাশেই কিন্তু ডক্টর মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে। তারা কিন্তু সংখ্যায় একেবারেই কম বলা চলে। আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এই মুহূর্তে দেখছি যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যারা কিনা একটু আগেই ঢাকা থেকে এসেছে তারা কিন্তু এই মুহূর্তে এলাকায় প্রবেশ করছে। দর্শক, আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাতে চাই রণক্ষেত্র পরিবেশের কি হচ্ছে আসলে। ডক্টর মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে এই সড়কটি দিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার পরই কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে তাদেরকে ধাওয়া করে কিন্তু শত শত শিক্ষার্থীরা যারা সোহরাওয়ার্দী কলেজ সহ কবি নজরুল কলেজ থেকে এসেছে, বিভিন্ন কলেজ থেকে এসে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষুব্ধ অবস্থায় কিন্তু আমরা দেখছি যে দর্শক, আমরা দেখছি একটি পাল্টা ধাওয়া তৈরি হয়েছে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে অন্যান্য কলেজের যারা এই মুহূর্তে আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে কিন্তু ধাওয়া করেছে। আমরা তাই দেখাচ্ছি আপনাদের। দর্শক, হাজার হাজার শিক্ষার্থী যারা একটু আগেই ঢাকা থেকে এসেছে তারা বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। গতকালকে কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজ ভাঙচুর করে এবং কি রণক্ষেত্র পরিবেশ তৈরি করে ঢাকাতে। তারই জের ধরে কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী কলেজ সহ বেশ কয়েকটি ঢাকা ডিভিশনের বেশ কয়েকটি কলেজ কিন্তু এই মুহূর্তে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে এসে তারা কিন্তু এই মুহূর্তে হামলা চালাচ্ছে। আমরা দেখছি যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। ঠিক অপর পাশেই, রাস্তার অপর পাশেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। ঠিক তার এই পাশেই কিন্তু হাজার হাজার ঢাকা থেকে আসা শিক্ষার্থীরা অবস্থান করছে। তারা কিন্তু পায়ে হেঁটে সেই ঢাকা থেকে এসেছে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে। দর্শক, কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা সিলেট মহাসড়ক থেকে। দেখাচ্ছি এই মুহূর্তে একটি রণক্ষেত্র পরিবেশের সর্বশেষ কি হচ্ছে আসলে এখানে। গতকালকে কিন্তু এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাই কিন্তু শিক্ষার্থী সহ ঢাকার 25টির ঊর্ধ্বে বেশি কলেজের শিক্ষার্থীরা ঢাকায় গিয়ে কিন্তু তারা সোহরাওয়ার্দী কলেজ সহ কবি নজরুল কলেজ বেশ কয়েকটি কলেজে কিন্তু তারা হামলা চালার সেই রেস ধরেই কিন্তু আজকে সোহরাওয়ার্দী কলেজ সহ ঢাকা ডিভিশনের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে এসে হামলা চালায়। আমরা দেখছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। তারা কিন্তু কোনোভাবেই পারছে না ঢাকা থেকে আগত যে শিক্ষার্থী রয়েছে তাদের সাথে। আমরা দেখছি যে গুটি কয়েক শিক্ষার্থী কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মারছে। এই মুহূর্তে আমরা আবারও দেখছি ধাওয়া করেছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু এই মুহূর্তে ঢাকা থেকে আগত শিক্ষার্থীরা ধাওয়া করেছে। সেই ধাওয়া খেয়ে কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ আশপাশের যে কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে পালিয়ে যাচ্ছে। দর্শক, একটি রণক্ষেত্র পরিবেশ এই মুহূর্তে বিরাজমান রয়েছে এই ঢাকা সিলেট মহাসড়কে। আমরা তাই দেখাচ্ছি আপনাদের। কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। এই মুহূর্তে দেখছি ঢাকা থেকে আগত যে শিক্ষার্থী যারা রয়েছে সোহরাওয়ার্দী সহ কবি নজরুল সরকারি কলেজ সহ বেশ কয়েকটি
কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু ধাওয়া করে তারা কিন্তু যেই মহাসড়কের পাশে যেই এলাকা রয়েছে সেই এলাকার রাস্তার মধ্যে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করিয়ে দিয়েছে। আমরা দেখছি যে আবারও ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে আসছে। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু কিন্তু একটি আবারও ধাওয়া করেছে শিক্ষার্থীরা। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আবারও ধাওয়া করেছে ঢাকা থেকে আগত শিক্ষার্থীদের। দর্শক একটু দেখাতে চাই যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ভাঙা হয়ে গিয়েছে। ভাঙচুরে একটি ধ্বংস লীলা এই মুহূর্তে আমরা দেখছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। দর্শক এখানে দাঁড়িয়ে থাকতেও কিন্তু আমাদের ঝুঁকি হচ্ছে। মুহুর্মুহুর ইট পাটকেল ছুঁড়ে মারছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এই পাশ থেকে কিন্তু ঢাকা থেকে আগত যে শিক্ষার্থী তারাও কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মারছে। একটি রণক্ষেত্র পরিবেশ এই মুহূর্তে বিরাজমান রয়েছে। আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে দর্শক রণক্ষেত্র ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। দর্শক আমরা দেখছি যে গণমাধ্যম দর্শক আমরা দেখছি যে মুহুর্মুহুর ইট পাটকেল ছুঁড়ে মারছে। কেউই এখানে নিরাপদ নয়। আমরা এই ঝুঁকি নিয়েও আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি। দর্শক একটু কাছ থেকে দেখাতে চাই যে আসলে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মারছে। ঢাকা থেকে আগত শিক্ষার্থীরা তারাও কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মারছে একে অপরকে। একটি রণক্ষেত্র পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়েছে। ঠিক রাস্তার অপর পাশে কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু রাস্তার অপর পাশ থেকে তারা ইট পাটকেল ছুঁড়ে মারছে। দর্শক পুরো ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ একটি ধ্বংসলীলা আমরা দেখছি। শত শত ইট পাটকেল ছুঁড়ে কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে শিক্ষার্থীরা। দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। এই মুহূর্তে যুক্ত রয়েছি ঢাকা সিলেট মহাসড়ক থেকে। দেখানোর চেষ্টা করছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একটি ধ্বংস লীলার সর্বশেষ। আমরা দেখছি শত শত শিক্ষার্থী এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান করে তারা কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে তারা প্রতিহত করছে। এই মুহূর্তে আবারও দেখছি যে রণক্ষেত্র পরিবেশ তৈরি হচ্ছে। শত শত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা কিন্তু আবারও ইট পাটকেল ছুঁড়ে মারছে। তারা কিন্তু আবারও দৌড়ে এই মেন যে সড়ক রয়েছে প্রধান সড়কের দিকে তারা এগিয়ে আসছে। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু ঢাকা থেকে যে শিক্ষার্থীরা আসছে তারা কিন্তু এই মুহূর্তে পালিয়ে যাচ্ছে। একটু পরপরই কিন্তু একটি রণক্ষেত্র পরিবেশে এই ঢাকা সিলেট মহাসড়কে তৈরি হয়েছে। দর্শক এই মুহূর্তে দেখছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে প্রধান সড়কে উঠে গিয়েছে। তারা কিন্তু এতক্ষণ এলাকার যে সংযোগ সড়কটি ছিল সেই সংযোগ সড়কে ছিল। এই মুহূর্তে দেখছি দর্শক ককটেল ফুটানো হচ্ছে। কে বা কারা ককটেল ফুটাচ্ছে আমরা বিষয়টি এখনো নিশ্চিত নই। দুপক্ষের মধ্যেই এই সংঘর্ষ হচ্ছে। কারা মূলত এই সংঘর্ষে ককটেল ফুটাচ্ছে, শিক্ষার্থীদের হাতে আসলো কোথা থেকে এই ককটেল আমরা তাও নিশ্চিত নই। দর্শক আবারও দেখছি এই মুহূর্তে যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও পালিয়ে গিয়েছে। ঢাকা থেকে আগত যে শিক্ষার্থীরা তারা কিন্তু আবারও তাদের সে অবস্থানে ফিরে এসেছে।
দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। দর্শক মুহুর্মুহু ইট পাটকেল ছুড়ে কিন্তু এই মুহূর্তে একটি ধ্বংসযজ্ঞ চালিয়ে দিয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। আমরা দেখছি যে শত শত ইট পাটকেল ছুড়ে কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। আমরা দেখছি একজন দর্শক আমরা দেখছি একজন শিক্ষার্থীকে কিন্তু মারধর করছে। দর্শক আমরা দেখছি একজন শিক্ষার্থীকে কিন্তু বেধড়ক পিটিয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। তারা কিন্তু পিটিয়ে তাকে অচেতন অবস্থায় করে দিয়েছে। আমরা ঠিক অপর পাশে দেখছি, আমরা যদি দেখাতে চাই আপনাদের, ঠিক এই রাস্তাটি দিয়ে কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। তারা কিন্তু সেখান থেকে ইট পাটকেল ছুঁড়ে মারছে। আমরা দেখছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের বিভিন্ন আসবাবপত্র কিন্তু এই মুহূর্তে ঢাকা থেকে শিক্ষার্থীরা এসে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। দর্শক শিক্ষার্থীরা চোখের সামনে যাই পাচ্ছে তাই কিন্তু এই মুহূর্তে নিয়ে যাচ্ছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে। এই মুহূর্তে আবারও দেখছি শিক্ষার্থীরা কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের আবারও ধাওয়া করেছে। ধ্বংসলীলা আমরা দেখেছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে। এই মুহূর্তে ধ্বংসলীলা চালানো হয়েছে। আমরা গতকালকেও দেখেছিলাম এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক একটি ধ্বংসলীলা চালিয়েছে। তারই রেশ ধরে কিন্তু আজকে মাথায় ইট পড়ছে, আমারও পায়ে পড়ছে একটু আগে। হেলমেট তো আমারও নাই ভাই। দর্শক আমরা দেখছি এই প্রিকেটিংয়ের মধ্য দিয়ে কিন্তু একটি অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে। অ্যাম্বুলেন্সকে কিন্তু জায়গা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দর্শক একটি রণক্ষেত্র পরিবেশ এই মুহূর্তে বিরাজমান রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে যা পেয়েছে তাই কিন্তু তারা ছিনিয়ে নিয়ে এসেছে। আমরা দেখছি দর্শক আবারও দেখছি একটি ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অপর পাশে কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছুঁড়ে মারছে। ঠিক রাস্তার এই পাশ থেকে কিন্তু ঢাকা থেকে আগত যে শিক্ষার্থী যারা কিন্তু এই মুহূর্তে ইট পাটকেল ছুঁড়ে মারছে। দর্শক ইট পড়লো দর্শক একটি থমথমে অবস্থা বিরাজমান রয়েছে এখানে। দর্শক আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে তারা বলছে যে তারা বিজয় এনেছে, সেই বিজয়ের পতাকা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা উড়াচ্ছে।
দর্শক রণক্ষেত্র, এই মুহূর্তে রণক্ষেত্র বলা চলে, একটি ধ্বংসলীলা বলা চলে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজটি পুরোপুরি ভাঙচুর করে দিয়েছে শিক্ষার্থীরা। দর্শক এই বলে রাখতে চাই, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা, দর্শক আবারও দেখছি এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু আবারও কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু প্রবেশ করছে এলাকায়। আমরাও একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব, আবারও একটু যাব আমরা। দর্শক আমরাও একটু কাছ থেকে আপনাদেরকে দেখাতে চাই, মর্নিং টাইমসের দর্শকদেরকে দেখাতে চাই সর্বশেষ কি হচ্ছে। আসলে এই মুহূর্তে দেখছি ঢাকা থেকে আগত শিক্ষার্থীরা আবারও কিছু হাঁটছে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও এগিয়ে আসছে ধীরে ধীরে। ধাওয়া পাল্টা ধাওয়া, পরপর ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছেই। দর্শক আমরা দেখছি একজনকে কিন্তু আটক করেছিল শিক্ষার্থীরা। আমরা দর্শক ঢাকা থেকে আগত একজন শিক্ষার্থীকে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু আপনাকে শিক্ষার্থী আরে আপনাদের শিক্ষার্থীদের মারতেছে। আরে ওরা মারতেছে, জানেন আপনারা ভিতরে আপনারা সবাই মিলে গেলেন তো। দর্শক আমরা একটু আগে দেখেছি যে ঢাকা থেকে আগত যে শিক্ষার্থী তাদের মধ্যে একজনকে কিন্তু ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা আটকে ফেলে কিন্তু তাকে বেধড়ক পিটাচ্ছে এখনো সম্ভবত। আমরা তাই দেখছিলাম। দর্শক তার অবস্থা কি সেটি জানানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই এই সড়কটি দিয়ে কোনোভাবেই এই মুহূর্তে প্রবেশ করা সম্ভব নয়। এই সড়কটি পুরোপুরি এই মুহূর্তে অনিরাপত্তায়। এই সড়কটি আমরা ভিতরে গিয়ে আমরা একটু ভিতরে যাব শিক্ষার্থীদের সাথে। একজন শিক্ষার্থীকে পিটাচ্ছে, আমরা তাকে একটু দেখতে যাব যে আসলে তাকে মারধর করা হয়েছে। তাকে কিন্তু একেবারে তার অবস্থা কিন্তু একেবারে। দর্শক আমরা একটু ঝুঁকি নিয়ে হলেও সামনে গিয়ে দেখাতে চাই যে তার অবস্থা কিন্তু পুরোপুরি খারাপ। আমরা একটু ঝুঁকি নিয়েও কাছ থেকে দেখাতে চাই। দর্শক ফেসবুক ভায়োলেশনের কারণে কিন্তু আমরা তার রক্তাক্ত যে অবস্থা সে অবস্থা দেখাতে পারছি না। আমরা দেখছি যে তাকে কিন্তু বেধড়ক পিটিয়েছে। দুইজন এলাকাবাসী কিন্তু তাকে ধরে নিয়ে এসেছে। তার অবস্থা কিন্তু একেবারেই গুরুতর। আমরা দেখছি তাকে কিন্তু এই মুহূর্তে সম্ভবত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে। আমরা ঝুঁকি নিয়ে হলেও আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছিলাম। আসলে একটু বলে রাখতে চাই, গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই ধরনের হামলাতে অনিরাপত্তায় ভুগে। দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা এতক্ষণ দেখছিলাম যে একজন ঢাকা থেকে আগত একজন শিক্ষার্থীকে কিন্তু আটক করেছিল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। তারা কিন্তু বেধড়ক পিটিয়েছে। বাইরে ফেলাই তো এটা স্বাভাবিক। এটা শুধু এখানে বললে না, যেখানেই গন্ডগোল হোক, যে যারে মারে যে যারে ধরে মনে করে না মারা পর্যন্ত কেউ ছাড়ে না। আর ওদের তো বয়স কম, অল্প বয়সী, ওদের আসলে
বিবেক বুদ্ধি কাজ করে না। আচ্ছা, কয়জনকে আমার নাম সাইফুল ইসলাম। কয়জনকে আটক করা হয়েছিল ভিতরে? এখানে আমি একজনই পাইছি। স্বাভাবিক, যেহেতু ওরা আরেক এলাকা থেকে ওদের কলেজ ভাঙতেছে, তো কলেজের ছাত্ররা ওদের একজনের ধরছে, ধইরা ঘুষি লাথি মারছে। তো আমরা কয়েকজন মিলা ওদেরকে সেভ করে এখন ওদের হাতে দিয়ে দিচ্ছি। আমার কথা হয়েছে এগুলো বন্ধ হোক, এগুলো দেশের সমাজের কোনো লাভ বা উন্নতি বয়ে আনবে না, এগুলো বন্ধই তৈব, ধন্যবাদ। এভাবে চলে না। দর্শক, আমরা একটু আগেই দেখেছিলাম এই সড়কটি দিয়ে কিন্তু একজন শিক্ষার্থীকে একেবারে মুমূর্ষ অবস্থায় কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। তিনি কিন্তু ঢাকা থেকে আগত শিক্ষার্থী, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তাকে বেধড়ক পিটিয়ে কিন্তু তাকে কিন্তু রক্তাক্ত অবস্থায় ফেলে দেয়। তারপরে কিন্তু দুজন পথচারী তাকে উদ্ধার করে নিয়ে আসে। এই মুহূর্তে আবারও দেখছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা আবারও প্রধান সড়কে উঠে গিয়েছে। এই মুহূর্তে আবারও দেখছি যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যারা ভাঙচুর করছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে প্রতিহত করছে মোল্লা কলেজের শিক্ষার্থীরা। আমরা দেখছি এই মুহূর্তে আমরা একটু ভিতরে যেতে চাই। এই মুহূর্তে দেখছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দর্শক, আমরা দেখছি যে ঢাকা থেকে আগত একজন শিক্ষার্থীকে কিন্তু বেধড়ক পিটাচ্ছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। দর্শক, আমরা দেখছি যে সম্ভবত তার অবস্থা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ফেসবুক ভায়োলেশনের কারণে কিন্তু আমরা পুরোপুরি আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারছি না। দর্শক, ফেসবুক ভায়োলেশনের কারণে কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারছি না মূলত কাছ থেকে। দর্শক, ঢাকা থেকে আগত যে শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে তাদের মধ্যে কিন্তু অনেককে এই মুহূর্তে মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। রক্ত জখম তাদের মাথা দিয়ে এই মুহূর্তে। দর্শক, ফেসবুক ভায়োলেশনের কারণে দেখাতে পারছি না, তবে আমরা দেখছি যে শত শত শিক্ষক। দর্শক, আবারও দর্শক একজন শিক্ষার্থী কতটুকু নির্মম হতে পারে মূলত আমরা মানে খুব কাছ থেকে দেখছিলাম আর কি, যে ঘটনাগুলো মানে আসলে পারে কিভাবে একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীকে এভাবে বেধড়ক পেটাতে।
আমরা তো উপস্থিত রয়েছে এখানে, শত শত মানুষ শিক্ষার্থীদেরকে বেধড়ক পেটাচ্ছে। মানে কেন এই সহিংসতা, কেন এতদিন তো এই সহিংসতা ছিল না দর্শক। মানে আমি রীতিমতো মানে আমি দেখাতে পারছি না দৃশ্যগুলি আপনাদেরকে, যে একজন শিক্ষার্থী তিনি পড়ে আছে, মানে রীতিমতো মার খেয়ে রাস্তায় সে পড়ে আছে, তাকে তাও বেধড়ক পেটাচ্ছে। মানে কেন, মানে আমি যদি আবারও একটু দেখাই আপনাদেরকে, যে তাকে কিন্তু এই মুহূর্তে উঠিয়ে নেওয়া হয়েছে। দর্শক, বলার ভাষা আসলে নেই বললেই চলে। একজন শিক্ষার্থী মাটিতে পড়েছিল, তাকে শিক্ষার্থীরা বেধড়ক পিটিয়েছে। এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে। দর্শক, ঠিক চোখের সামনে দিয়ে একটি ইট গেল। আমরা একটু সেফ জোনে যেতে চাই। লাইট দেন।
আমার না সব কমেন্ট বন্ধ হয়ে গেছে কেমন চালা যাবে। আমার মূলত লাইভের কমেন্ট বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হলো আমার লাইভটা ডিলিট হয়ে গেছে কিন্তু এখানে শো করতেছে এখানে যে চলতেছে লাইভ কমেন্ট শো বন্ধ হয়ে গেছে ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে দেখছি যে আবারও কিন্তু শত শত শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে